বলি মাসি মাসি বলে কে ডাকো গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো। কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় না ধারানির কোন যে সখী, পরিচয় এখানে হবে বুঝিয়া। আজকে ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো। ওগো চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় না ধারানির কোন যে সখী, পরিচয় এখানে হবে বুঝিয়া। আজকে ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো আমাকে, ডাকবো। হরি বল। নিয়া পুড়িয়ে যাবে। পিক আপ দেখছো? হ্যাঁ? এক্ষুনি আমাকে এমন, আপনারা যদি একটু এগিয়ে বসতেন আপনাদের কোলে ফেলে দিত। হ্যাঁ? নিয়া পুড়িয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা, একে যেন কোথায় দেখেছি। দেখেছি, মনটা কেন আনচান আনচান করে। আনচান আনচান করে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের চেনা পরিচিতি কোনো মানুষের সঙ্গে যদি দীর্ঘ 10-15 বছর পরে কোনো একটা জায়গায় দেখা হয়, মায়েরা দেখা হলে মনটা কেমন হয়? উড়ু উড়ু করে, উড়ু উড়ু করে, হু হু করে। সেই রকমই একে দেখে এ বুড়ির যেন একটা কি হইয়া মরে ঢে। তাই একে কি বলবো জানেন? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? দেখেছেন? হ্যাঁ, মায়েরা একে রোগে ধরেছে। মায়েরা জানেন আমার এই পাটার একটা বিরাট ডিস্টার্ব ছিল। আজ থেকে বছর 3-4 আগে আমার এই পাটা প্রচন্ড যন্ত্রণা হতো। আপনাদের স্থানীয়, আমাদের স্থানীয় ডাক্তার বাবুকে এই পাটা আমি খুলে দিয়েছিলাম। হ্যাঁ, কোথায় কোথায় হ্যাঁ গো, লেগেছে? পা খুলে দিতে উড়িষ্যা ভুবনেশ্বরে গিয়ে পা ভালো করে এসে আবার পরি দিয়েছি। হ্যাঁ? এই সাইডটা আমার ডিস্টার্ব, ও ঘন ঘন এই সাইডেই আরো দেবে, আরো দেবে। তাই একে আরেকটা বার বলি, বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? দেখেছেন, এ কোনো কথা শুনবে না, একে রোগে ধরেছে। ও এমন ভাবে মায়েরা গুতা মারছে, ওর গুতাই যেন না ফেরে আমার সুতা কেটে যায়। কাটবে কাটবে কাটবে। তাই আর একটা বার বলি, বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হই? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়। এই তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। আজ
সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। মাগো মাগো এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না, বুড়ি গেছে। ওরে বাবা এ বুড়ির কত শখ, হরি বল এ বুড়ি নাকি আমার সঙ্গে পাঙ্গা নেবে। শুধু জল খাবে ঢক ওরে ঢক। বাবা রে বাবা রে। আচ্ছা বুঝে মায়েরা বলুন তো, এ এমন নাচানাচি করতেছে, বুড়া হলেও কি নাচতে ইচ্ছা হয়নি গো? হয়। কত শখ। তাহলে বলো, এর নাচ দেখে আমি একটু নাচতে চেষ্টা করলাম, এখন নাচতে নাচতে ও আমাকে ঠেলে দিল না, আমি যে পড়ে গেলাম সেটাই তো বুঝতে পারিনি। আচ্ছা মায়েরা, এই ঠেলে দেবা ফেলে দেবার মাঝখানেও আমাকে একটা কি কথা বলেছেন জানেন? ওই সব সময় বুড়ি বুড়ি বলবি নি তো। বেশ করেছি, এ বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? ছুরি হওয়ার কত শখ। ঢং দেখছো মায়েরা, আমি বুড়ি হয়ে গেছি, এ যেন কোনোদিন বুড়ি হবে নি, সবসময় ছুরি থাকবে। আহা, ছুরি। আমি যখন বুড়ি হব তখন আমি বুঝে নেব। আচ্ছা এখন তো আমি ছুরি। ছুরি? ও মাসি, লোকেরা বলে না কি বলি? ঘুটে পুড়ে ফুটে পুড়ে গোবর হাসে। গোবর হাসে। মায়েরা ব্যাপারটা বুঝতে পেরেছেন? যখন শুকনা ঘুটা ওই চুলার ভিতরে জ্বলে, হ্যাঁ। তখন এর মতো কাঁচা গোবর বলে মরে যা, মরে যা। মন না মন। ওই জ্বলন্ত ঘুটা বেরিয়ে বলছে এই কাঁচা গোবর, এই কাঁচা গোবর, তুই একদিন আমার মতো শুকনা হ, তারপর মজা পাবি। তোকেও তো এই চুলাতেই ঢুকতে হবে। হরি বল। তাই বলছি মায়েরা, আমি বুড়ি হয়ে গেছি, ও যেন কোনোদিন বুড়ি হবে না, সবসময় ছুরি থাকবে। আহা, আচ্ছা মায়েরা, তুর, তুর, এ বুড়ি কি কানে কম শুনে না কি বলো কেন তো? বলতো? বলি তোমার কানে জারি হচ্ছে। তুর, তুর, তুর। লোকের কানে জাড়িয়ে যায়। ঠিক বলেছি। কেন ডাং দিয়ে দেবো জানো? কারণ বলছি শোনো, হ্যাঁ বল। আমি যখন বুড়ি হব তখন আমি বুঝে নেব। বুঝে নেব। এখন তো আমি ছুরি। আহা, ছুরি বুঝবি খুঁড়ি, আচ্ছা বেলা হলে বুঝে নেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী। প্রেমময়ী রাধারানী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মায়েরা সে কোন সখী বলুন তো? রাধারানীর 8 জন প্রিয় সখীর মধ্যে রাধারানী তার মন প্রাণের কথা একজন প্রিয় সখীকে খুলে বলতো। সেটা কোন সখী? কোন সখী? একদমই মুখস্থ করে রেখেছে, বলে ললিতা। তাই একে আপনাদের কথা শুনে কি বলছি শুনুন। লা 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 লা। বলি মাসি, তোর সঙ্গে একদমই কথা বলুন, তুই ঠেলিয়া মনে হয় মাইক দাদার তোমার হচ্ছে না তো। হচ্ছে না। তুমি তো ভালো করে বলবে তো। কিভাবে? এদিকে চলে এসো মাসি, বল। আমি বলছি তুমি ভালো করে কান খুলে শোনো আর আর বলো বলো। লো 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 লো। আরে লো, 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 নয়। বলো ললিতা। ও মাগো মাগো, ওরে বাবা রে বাবা রে। আচ্ছা মায়েরা, আমি কি কানে কালা না কি ব্যাপারটা বলুন তো? ও আমাকে অত চিৎকার করে বলছে কেন? আচ্ছা মায়েরা, সকাল থেকে একটা নিম্নচাপের ঝড় ঝটকান হচ্ছে, বুঝতে পেরেছেন? এই রকমই কিছুদিন আগে একটা ঝড় ঝটকান গিয়েছিল। সেই নিম্নচাপটার নাম কি ছিল জানেন? সেই ঝড়টার নাম ছিল মায়েরা কি? ঝড়টার নাম ছিল চিতফাং ঝড়। এই বুড়ি বলে কি চিতফাং ঝড়? হ্যাঁ গো। আরে চিতফাং নয়, ওটা ছিল চিত্রাং। চিত্রাং ঝড়। চিত্রাং। নিয়াপুরে যে বুড়া হিয়া মরতে যাই, এখনো কথাবার্তা ঠিকঠাক বলতে পারিনি। আচ্ছা 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 আচ্ছা, ওই ঝড়ের সময় জানেন মায়েরা, যা ঝড় শুরু হয়ে গেছে, বড় বড় গাছের গোড়াগুলা উড়ে এসে কানের ভিতরে ঢুকে এই পড়ছে। বুড়ির কানে সব গলে হ্যাঁ ঢুকে গো, গেছে। এ যে চিৎকার করে বললো, সেগুলো এর বলার সাপোর্টে সবে আবার আজকে বেরিয়েও বেরিয়ে গেল। হ্যাঁ গো, তাই একে বলবো, ওই তোর গলাকে কর করি কর করি কর করি কর করি। এই বুড়ি বলে কর করি। আচ্ছা মায়েরা, এ বুড়ি বলে কি? কেন বলতো? বলে কর করি কর করি। হ্যাঁ রে, আচ্ছা মায়েরা, কর করি কোনো ভাষা হয়? হয়। আছে ভাষা? হয় না। ওই যে মা বলছে হয় না। হয় না? ওটা কি হবে জানো? কি হবে? ওটা হবে গড় করি গড় করি। গড় করি, গড় করি। ওই হলো, হ্যাঁ, ওই হলো ওই হলো। আচ্ছা মায়েরা বলুন তো একটা সত্যি কথা, আমার বয়সটা মিনিমাম কত হবে? 80-90 বছর হবে। 12 কি 13? তাহলে দেখছো সে মা হাসতেছে, বলে হ্যাঁ ঠিক বলছো। এই 80-90 বছর বয়সে তারপরে যেভাবে বৃষ্টির পরে রোদ বাড়াইছে, বুড়ির কি জীব ঘুরবে নাকি? ওই হলো ওই হলো। হ্যাঁ, ওই হলো ওই হলো। আচ্ছা বলো গো মাসি, তোমার নাম তাহলে
ওই লালায় 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 ললিতা। লালাই লালাই এ বুড়ি বলে কি কেন রে? বলে লালাই 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 ললিতা। হ্যাঁ রে, বলি মাসি বল। ওটা লালাই লালাইও নয় নয় আর ললললও নয়, তাহলে কি? ওটা কি হবে জানো? কি হবে? আর তুমি বলো। আমি বলবো। বলো ললিতা। ললিতা লো লো লো। এ বুড়ি রোগ ধরে গেছে। লো নিয়া পড়ে বলে যাওয়া লো লো লো। আরে বলার তো সুযোগ দিবি। বলো কি? বলো ললিতা। বলো। ললিতা। বাহ, হয়েছে হয়ে গেছে, বুড়ি লাইনে এসে গেছে। হয়ে গেছে রে। সখী। সখী। বাহ সুন্দর। আচ্ছা ললিতা সখী। বলো গো মাসি। একদম দূর থেকে গা থেকে দূরে থেকে আমার বলো, বলো। একদম বাতাস টাতাস লাগেনি তা বলো না মাসি। বলে এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথা যাবে গো? তোমার কাছে গো। একদম গলা টিপে মেরে দেবো গো, ও ধারে টেনে ফেলে দেবো গো। এ বুড়ি মার বেরিয়ে আসছে আমাকে। আচ্ছা মায়েরা বলুন তো, এ বুড়ির 3 কাল চলে গেছে, এক কালে ঠেকেছে। তারপরে যেভাবে দেখেছেন তো ঘন ঘন নিম্নচাপ, দুপুর বেলা রোদের তাপ, ভোরের বেলা ঠান্ডা, ওই শুন বুড়ির শুকিয়া পেকিয়া পুই মেইড়ির ভেড়ার মতো হিয়া ফুস ফুস। আচ্ছা মায়েরা, হ্যাঁ এ বুড়ি বলছে বুড়ির নাকি সবকিছু শুকিয়ে গিয়ে হ্যাঁ রে, শুকনো পুই খাড়া খাড়া যতই শুকিয়ে যা শুকিয়ে যা, জীবনে তো রস পড়ে। পড়ে ও মা, পড়ে তো। জানেনি বলে জানি না। জানেনি রান্না করার পরে খাওয়ার, হ্যাঁ পড়ে পড়ে হ্যাঁ। হরি বল। আর আমাদের এই বুড়িকে হ্যাঁ যতই টিপবে ততই রস পড়বে। কতই রস পড়বে। ঠস ঠস ঠস। মায়েরা আপনারা এই ললিতাকে সঙ্গ দিচ্ছেন, বুড়ির এখন রস আছে, হ্যাঁ? এই জন্য আমি এয়ারপোর্ট থেকে ভাবছি আপনাদের সঙ্গে কোনোদিন খেলবো নি। বুড়ি 3 কাল গিয়েছে, হ্যাঁ রে, ঠেকেছে এক কালে। তাতে তোর কি হয়েছে? এ বুড়ির খেলা শোক এখনো মিটছে না। ওরে ললিতা, বলো গো মাসি। এইসব কথা বাদ দি, হঠাৎ কি মন্তব্য করে এসেছিস সেটা বল। জানো মাসি, বল। আমার যে সে প্রেমময়ী রাধা রানী রয়েছে গো। রাধারানী রয়েছে? হ্যাঁ গো। বল না। ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। মায়ের এর দৃশ্য দেখছো, বলার ঢংটা দেখছো, এর দৃশ্য দেখলে এমনিতেই আমার গায়ে মিনিমাম 20-25 হাজার জ্বর উঠিয়া পড়ে, নিয়ে পুড়িয়ে যাও। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো। করছি গো সান্না গো। গো 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 করে আবার এখানে ঢুকিয়ে দিল গো। বেশ করেছি গো। যাও মায়েরা, শুনেছেন এই ওলাউটা বলতিছে তোমাকে ওই রাধারানীকে আনতে হবে। এই কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে মরে যা। মোর না মোর মোর। হ্যাঁ গো মায়েরা, এই জন্য গুরুজনেরা কি বলে গো, ছিঁড়া জুতা বুড়া বাপ যতই খাটাবে ততই না। আর এরা শুধু কর্তৃপক্ষ বাবুর বাড়িতে কাঁড়ি কাঁড়ি খাবে, ওই মাচার উপর ঠ্যাং তুলে দিয়ে খাটে শুয়ে থাকবে। নিয়া বলি মাসি, বলি মাসি গো। এ বল। বলি ও মাসি, বলি আমার শুধু কথাটা দিয়ে যাও। আচ্ছা মহা মুশকিল তো, আবার কথা দিতে হবে। হরি বল হরি বল। দেখো ও দিদি, ওই যে চেয়ারে যে দিদি বসে আছো বোতল হাতে, ললিতাকে কথা দিয়ে দেবো। হ্যাঁ বলে দাও। দিয়ে দেবো, তুমি শেষ পর্যন্ত থাকবো, থাকবো তো। তারপরে শেষে বললো নি আমি অত জানি নি বাবা। বলি মাসি শোনো, বল। এখানের ভক্তকে না তুমি পুরো ভুল বুঝছো। কেন? কেন জানো? হ্যাঁ। এখানে যতজন ভক্ত বসে আছে বসে আছি, বা যারা ওখানে সেবা করছে, ওই সেবা কোথা করছে? আমি বলবো চলে এসো। বা যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছি সবার থেকে সবার থেকে এ বুড়ির অবস্থা দেখো, ওই গা ললিতা উড়ে কে উঠে রে? দিকে আয় আয় আয়। ওই ললিতা কে রে? সুন্দরী। তোর মুখ পুড়ি নিয়া পুড়ে যাও, শুধু সুন্দরী অপরূপা বলে বলে যে আমার রে। ওই ললিতা আয় আয়, আর বলবো না, আর বলবো না। ওই ললিতা না আমি তো বলবো না। বল বল বল। না 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 ওই না। ললিতা কে রে? মাসি কে জানো? কে? মাসি তুমি। বাবা আমি এই ললিতা বলে কি? আরে বল হ্যাঁ বলি ললিতা, এই কথাটা কিন্তু একদম 100% ঠিক বলছে। এ বুড়ি বলে হ্যাঁ গো। 100% কি পার্সেন্ট? ওই 100%। ওটা 100% নয়। এক ডাংটা দিয়ে দেবো জানো। এ বুড়ির অবস্থা দেখেছো, সত্যি কথা বলে বলে এক ডাংডে দিয়ে দেবো জানো। তুই বেশি জান। ওটা কি হবে জানো? কি হবে? ওটা হবে 100%।
100%। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলি ললিতা, আমি যখন ওই ঘরের ভেতর থেকে এই আসরে আসি কিনা, আচ্ছা কয়েকজন ভক্ত আমাকে দেখে বলছে মাসি তোমাকে হেভি সুন্দরী লাগছে, একদম ওলি কাম ওলি কাম ওলি কাম ও মা কি কাম? ওলি কাম। এ বুড়ি বলে কি ওলি কাম? হ্যাঁ রে ললিতা, ওলি কাম লাগছে আমার। ওটা ওলি কাম নয়, কে? ওটা হবে ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম? হ্যাঁ বলি ললিতা, আমার একটা নামও দিয়েছে। কি নাম দিয়েছে? আমাকে দেখতে নাকি পুরো মনটা চুলকায়। আচ্ছা মায়েরা, হ্যাঁ। মনটা চুলকানি কারো নাম? হয় রে হয়। রাধে রাধে। না না হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। বলি ললিতা, আমার নাম মনটা চুলকানি। ওটা মনটা চুলকানি নয়, তাহলে ওটা হবে মমতা কুলকার্নি। মমতা কুলকার্নি? সত্যি কথা বলতে মা কি আমি তো জানিনি, যাই হোক একটা বলে দিচ্ছি, ও তার ঠিকঠাক করে বলে বলুন। দেখছি। হরি বল হরি বল। আচ্ছা ঠিক আছে ললিতা, এই কথা দিলাম। আচ্ছা মায়েরা, এ বুড়ি কি চোখে কম দেখে না কি কেন বলো তো? বলতো ললিতা? চারটা চারটা চোখ পড়েছে, হ্যাঁ। তবু চোখে কম দেখছে গো। আচ্ছা কম দেখার তুই কি বুঝলু? তুমি কথা দিবে তো আমার হাতে, হাতে? আর তুমি কথা দিচ্ছ আমার মাথায় কেন? গড় করি বাবা মায়েরা, এবার একটা সত্যি কথা বলি, ললিতা এত লম্বা চওড়া বুঝতে পারিনি তোর হাত কোনটা মাথা কোনটা। গড় তাতে করি। তোমার কি হয়েছে? আচ্ছা দে, তোর হাত দে হাত দে। এই কথা দিলাম কথা দিলাম কথা দিলাম। বেশ মাসি এগিয়ে চলো। মায়েরা এই ললিতার মতো যদি জনা কয়েক সখী থাকে কিনা, বুড়ির এমনি মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা এর মতো আরেকজন সখী আছে মায়েরা, তার সঙ্গে একটু সাক্ষাৎ করি, সে কি পরামর্শ দেয় দেখি। তাকে প্রথমে একটাবার ডেকে দেখি, বলি বুসে খা। আরে বুঝে খানো আলো কিলো আমার নাম হ্যাঁ। বিশাখা। কি বলে বিচা কলা? হে বুড়ি কানে কালা। হ্যাঁ? আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে কি জানিস বিশাখা, হ্যাঁ হ্যাঁ ওই ললিতার সঙ্গে আমার চিৎকার চেঁচামেচি করতে গিয়ে আমার একেবারে মাথাটা খারাপ হয়ে ও গেছে। তাই? এই জন্য তো ভুল ভাল হয়ে যাচ্ছে। তা কি মনে করেছিস বলো? তাহলে ওই জটিলা কুটিলার বাড়িতে যাব। ও জটিলা কুটিলে বাড়িতে যাবি? হ্যাঁ। শোনো শোনো, হ্যাঁ, বল। ওই জটিলা কুটিলে বাড়িতে যেতে হলে না যেতে হলে আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। গড় করি বাবা, এই মুহূর্তে আমরা এখানে রাধারানীকে মায়েরা কোথায় পাবো? আরে পাবে তো এখানে। এখানে? হ্যাঁ, গোপনে রাধারানী আমাদের সঙ্গে বেরিয়েছে। বাহ। আর যা কিছু কথা কেন সেরে নেব, সেরে নেব। তারপর ওই জটিলা এন্ড কুটিলার বাড়িতে যাব। ঠিক আছে, তাহলে তুমি রাধারানীকে খুঁড়ে ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসে শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসে শুনে আজ ভরে কল চিনি জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওগো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নূপুরেরও তালে তালে, নূপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের নূপুরের আজি নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নূপুরেরও তালে তালে, নূপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু রুনু ঝুনু 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 রুনু ঝুনু
যায়। हरे कृष्णा जय निताई जय राधे। हरे कृष्णा जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे। हरे कृष्णा हरे कृष्णा जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे। जय गुरुदेव। हरे कृष्णा राधे राधे। ও রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ, হ্যাঁ। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মোরারি প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজি সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো। তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমঃ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ গুরে, রাধা কেঁদে ফেরে কদম তুলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তুলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো সবাই বলবো হাততালি দিয়ে। শ্যাম, বলো রাধে রাধে নাম।
শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পোড়া মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পোড়া মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন আর জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারো লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো শ্রী রাধে গুরু রাধে গাই নাম গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই বলি বিশাখা হ্যাঁ বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো ওগো ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না রাধা রানীকে না আমরা যে ম্যাজিকটা যে ম্যাজিকটা মানে জাদুটা বের করেছি আচ্ছা একবার দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো আমি না তোমাকে একটা জাদু দেখাবো বলি ললিতা বলো বলো তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আপনারা সবাই বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা কেন এটা কোন দিক এটা এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন গো আমি যখন থেকে মাসির সুর শুনতে পেয়েছি না তাই নাকি তখন থেকে মনটা আমার পুরো আনচান ও হয়ে গেছে। তাই এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে দেখিয়ে দাও বেশ আমি তোমাকে দেখে দিই বেশ চলো ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে বড়াই মাসি খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো তোমার জন্যে আচ্ছা শুনি ওগো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে রাধে চোখ তুলে দেখো না কে এসেছে আহা। নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে ওহো
নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে রাধে পারবে না কেউ ছিনিয়ে নিতে আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে তাই? পাঁচশো সখী আহা। যাবো মোরা হেলিতে আর তুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসে কাছ থেকে আমায় ছিনে নিতে ছিনিয়ে নিতে পাঁচশো সখী যাব মোরা এলিতে দুলিতে রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে পাঁচশো সখী আহা। যাবো মোরা ওগো। হেলিতে আর তুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসে কাছ থেকে আমায় ছিনে নিতে ছিনিয়ে নিতে পাঁচশো সখী যাব মোরা এলিতে দুলিতে শোনো শোনো বলো, বলো। অপরাধে বলো না। শোনো বলি যে তোমারে বেশ বলো শাক বাজাউলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো শাক ভাজা হলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো ওগো শাক বাজাউলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো আজ শাক ভাজা হলো দাও মাসি বলো গো এদিকটা একটু সারা শব্দ আছে হ্যাঁ কিন্তু বাকিরা এদিকটা যেন পুরো যেন নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে কি ব্যাপারটা বলো তো রাধে কেন আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করেননি সবাই এক মনে করছেন কেউ আন মনে করছেন না তো মায়েরা সবাই হরি নাম কৃষ্ণ নাম এক মনে শ্রবণ করছেন করছে করছে। তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা শুনতে পেয়েছেন মায়েরা আমি কি বলেছি আপনারা শুনেছেন কি বলেছি ওগো শাক বাজাউলু দাও খুশিতে ভরো আর রাধে রাধে বলে দু হাত তোলো এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন উলু বাড়িতে রেখে দিস মনে নেই দিয়েছেন? মাসি হ্যাঁ? এখানে দিদিভাই বলে দিয়েছি দিয়েছি না সামনের দু তিনজন মায়েরা দিয়েছে হ্যাঁ, এদিকে হয়েছে কিন্তু এদিকে হয়েছে। পেছনে বসে বসে আমার ভক্তরা ভক্তিবতী মায়েরা হ্যাঁ। শ্বশুর বাড়ি জিন্দাবাদ ছবির গান শুনে তাই করি বাবা হরি বল ওগো রাধে বলো মাসি এই যে কিছুদিন আগে আমরা শান্তিনিকেতন বীরভূম শান্তিনিকেতনে গেছিলাম হ্যাঁ। সেখানে যেমন ভক্তরা রবি গুরু কবীন্দ্রনাথ ঠাকুরের মতো বসেছিল সেই রকমই এখানের ভক্তরা রবি গুরু কবীন্দ্রনাথ ঠাকুরের মতো বসে আছে আচ্ছা মায়েরা বলুন তো রবিগুরু কবীন্দ্রনাথ ঠাকুর বসেছিল না কবিগুরু রবীন্দ্রনাথ বসে মায়েরা বসেছিল রবি গুরু কবীন্দ্রনাথ ঠাকুর রবিগুরু গোবিন্দ্রনাথ না কবিগুরু রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ হ্যাঁ? ওটা কবিগুরু রবীন্দ্রনাথ কবি গুরু রবীন্দ্রনাথ হ্যাঁ গড় করি বাবা আমি উল্টা বলতেছি তুমি উল্টো বলছো সেই রকমই আর এবছর হরি বল আর এবছর যেমন ওয়েদার খারাপ মায়েরা যেমন চাষবাস তুলতে পারেনি এই জন্য না কি জানি ভগবান জানে মন টন যেন সুখ না হেয়া বসে আছে আর মায়েদের মতো হ্যাঁ। ধান যেমন ভালো চাষ করেছে ওই ঔষধ সার মেরে কীটনাশক। মায়েদেরকে সেই রকমই হরি নামের ঔষধ না দিলে একটু চাঙ্গা হবে না তাহলে তুমি দেরি করছো কেন হ্যাঁ? ঔষধটা প্রয়োগ করো না মাসি হরি বল আচ্ছা মায়েরা এবারে বলুন তো আমার যে রাধারানী বললো কি শান্তি কথা নাই বলে আধ ঘন্টা দাঁড়াইতে দিত গড় করি বাবা আচ্ছা নাই তো নাই, আমার কথা বলবো আচ্ছা মায়েরা বলুন তো উলু শব্দের অর্থ কি আমার রাধারানী যে বললো উ যুক্ত লু উলু শব্দের অর্থ কি আর এই উলুতে কে কে রয়েছে বলুন বলুন না ভুল হয় হবে যে কোনো একটা বলে দাও না ঋতুবর্ণা প্রসেনজিৎ মিঠুন চক্রবর্তী বলে দাও যা হোক একটা বলে দাও শুধু রাধারানী তাহলে আমি বলছি শুনুন সময় অতিবাহিত করে লাভ নেই উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী লুতে রয়েছে নীলকান্তমণি অর্থাৎ উলুতে রয়েছে রাধা কৃষ্ণ তাই যতই আপনারা উলুধ্বনি করবেন আজকের কর্তৃপক্ষ বাবুর পরিবারের সবার হৃদয়ে আপনাদের হৃদয়ে আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে এবার উলুধ্বনিটা একটু করুন সবাই মিলে উলুধ্বনি দিন উলুধ্বনি করুন সবাই মিলে জোরে করুন ওগো রাধে বলো মাসি ওইখান থেকে কয়েকজন ভক্ত উলু দেয় না আমাকে ভেঙছো আর আমি বুঝতে পারি কেন মাসি কিরকমই উলু দিচ্ছে দেখো কিরকম কেন মাসি আবার বলতে যেতে বলে কি জানো হ্যাঁ। বলে দূর পালা কি লজ্জা লাগছে লজ্জা আচ্ছা মাসি লজ্জাটা কিসের আমি তো সেটাই বুঝতে পারছি না আমার মনে হয় উনাদের পেছনে ভাসু শ্বশুর দাঁড়িয়ে আছে
তাই জন্য লজ্জা পেয়েছে হ্যাঁ গো না গো মাসি তাহলে হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না তাই তো জানে না, জানে না। হয়তো অনেকে জানে না তিনারা কি করবেন কিন্তু হাত আছে তো সবাইয়ের হরি বল। হাত আছে জিনাদের হাত আছে তিনারা তুলবেন সবাই মিলে আর তুলুন। জিনাদের হাত নেই তোলার দরকার নেই। সবাই হাত তুলুন আর আমার সঙ্গে তালে তালে বলুন একসাথে ওগো বলুন। শাঁখ বাজাও উলু দাও খুশিতে বলো রাধে রাধে বলি দু হাত তোলো শাক বাজাও হলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো আজি শাক সবাই বাজাও হলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে এবারে আমার সঙ্গে মায়েরা সবাই বলুন রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি লক্ষ্মী নারায়ণ জিউ কি গিরি গোবর্ধনধারী জিউ কি ভক্তি দেবী তুলসী মাতা কি আজকের ভক্ত মণ্ডলী কি হরিনাম সংকীর্তন কি কর্তৃপক্ষ বাবু কি প্রসাদ বন্ধ কি আরে বল গড় করি বাবা প্রসাদ বন্ধ কি আমি পালিয়ে যাই রাধা রানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় ঠিক গোবর্ধনধারী জিউ কি জয় এটাও ঠিক হরিনাম সংকীর্তন কি জয় ঠিক কর্তৃপক্ষ বাবু কি জয় এটাও ঠিক প্রসাদ বন্ধ কি তাতেও জয় এটাও সেটা নয় মাসি এনারা কিন্তু এখানে এখানে সেবা করে আগে বসে আছে তোমার মাথা কেন মাসি কিচ্ছু জানেনি গো মায়েরা আমি যখন এই আসরে আসি আপনারাই বলুন তো আপনারা একদম টিপ টাপ হয়ে বসেছিলেন হ্যাঁ। যেই কর্তৃপক্ষ বাবু ঘোষণা করে দিয়েছে ভক্তরা প্রসাদ পাবেন চলুন হ্যাঁ। ও মা গো গিজ 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 করে সব সর 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 করে চলে গেছে। এইয়া আসনে বসিয়া প্রসাদ প্রসাদ পাওয়ার পরে এসিয়া ওই রকমই ভক্তদের মতো পেছনে হাত দিয়ে দাঁড়িয়েছিল তারপরে কেন বলো তো কেন? বলে এদের বছরের মেয়েগুলাকে দেখতে কেমন একটু দেখবো যদি ভালো লাগে থাকবো নাহলে ওই দিদি পালিয়ে যাবো এটা কি তোমার দিদি নাকি টাং দিয়া মেরে দেবো নিয়া পড়ে যাও ললিতার হাত ধরে টেনে আমরি দিই হরে কৃষ্ণ ভক্তদের বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি অন্নপ্রসাদ সেবা করে আসুন এসে আমাদের এই হরি নাম শ্রবণ করুন কি? মালিক বাবুর বিশেষ অনুরোধ অনুরোধ। এখনো যে সকল ভক্তরা আসতে পারেননি বা এখনো বাড়িতে বসে রয়েছেন বা এখনো অন্নপ্রসাদ পাননি আত্মীয় বর্গ পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলকেই বলছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন এসে এই আমাদের পিন্টু বাবুর এই এখানে অনুষ্ঠান চলছে অন্নপ্রসাদ সেবা করুন করে আমাদের হরিনাম শ্রবণ করুন ওমা প্রসাদ দিবা হরে থাউ পরে গান হবে চলে যাই এখন। মাসি হ্যাঁ। বলি মাসি কি হলো তুমি কোথায় যাচ্ছ প্রসাদ পেতে এ বাবা কেন ওই তো ঘোষণা করলো এক্ষুনি ম্যানেজার বাবু যে যিনারা এখন প্রসাদ পেতে বাকি আছেন গ্রামবাসী সহ আজকের সবাই মাসি। এই জন্য আমি বাকি আছি এই জন্য চলে যাই বলি মাসি এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেননি গড় করি বাবা আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আমি কি ভক্ত নই তুমি এখন ভক্ত না তুমি এখন শক্ত এ বুড়ি শুধু খাবে এই শুধু খাবে। রাধারানী আর এই ললিতা কিনা আমাকে নাই খেতে দেয় এরকম শুকনা পাকি দিচ্ছে গড় করি বাবা দেখি শেষ পর্যন্ত কি হয় দেখি হরি বল তাই বলছি মায়েরা এই রকমই আমাদের প্রেমময়ী রাধারানীকে ভালোবাসতে হবে রাধারানীকে ভালোবাসলে স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে তাই না মায়েরা তাহলে রাধারানীকে সেই কথাটা বলা যাক ওগো রাধে বলো মাসি তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে তাহলে দেরি করছো কেন বলে ফেলো ওগো সুন্দর কথাটি শোনো না শুনছি শোনো না গো ওগো রাধারানী আরে বলো না আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায় ওই যমুনারি ঘাটে সুন্দর কথাটি বলো না লা 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 বলো না গো বড়াই মাসি লা 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 আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে ওগো সুন্দর কথাটি শোনো না বলো না শোনো না গো ওগো রাধারানী রে হে তোমাকে নিয়ে যাব আমি লা 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 যমুনারি ঘাটে সুন্দর কথাটি বলো না লা 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 বলো না গো বড়াই মাসি লা 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 আমাকে নিয়ে
বলি মাসি, বলো গো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? আচ্ছা মায়েরা, যমুনার ঘাটে কে আছে বলুন তো? প্যা প্যা প্যা, প্যা প্যা তাই না? প্যা। তোমার প্রাণবধূ বসেছে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই কথা যে আজ তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে। হ্যাঁ গো রাধে। কিন্তু মাসি কেন বসে আছে? ও রাধে, বলো মাসি। তোমার দয়াময় আমাদের দয়াময় সেই পূর্বে যমুনাকে কথা দিয়েছিল কি কথা? যে ওই যমুনার বক্ষ মাঝারে দাঁড়িয়ে আচ্ছা। অষ্ট সখীগণ সঙ্গে নিয়ে প্রেমময়ী রাধারানীকে বামেনি তাই? একটি লীলা করবে, সেটা কি লীলা? সেটা হলো যমুনায় মিলন। যমুনায় মিলন। তাই তো দয়াময়ী আজকে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো রাধে। কিন্তু মাসি, বলো গো বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা যমুনার ঘাট থেকে কোথায় যাব? দয়াময় কি বলেছি? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দধি দুগ্ধ রয়েছে, সেই দধি দুগ্ধ নিয়ে কোথায় যাব? কোথায় যাব? এই দধি দুগ্ধ ঘৃত ঘোল মাথার উপরে নিয়ে, মোড়া মাথার উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা হৃদয় গৌর বাজারে, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, আচ্ছা। তো আমি কিন্তু রাজি। তবে রাজি? হ্যাঁ গো রাজি। আচ্ছা মায়েরা, আপনারা তো শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন বা থাকবেন, তবে জটিলা কুটিলা রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য মতামত দেবে তো? দেবে? তাহলে আপনারা সবাই আমার সঙ্গে যাবেন? সবাই যাবেন তো? তাহলে চলুন। আর তাহলে বদন মাসি ভরে আমাকে কথা দিয়ে যাও। ও কথা দিতে হবে? কথা দিয়ে যাও। বড় করি বাবা, ভুলে যাই রে, রোজ যা বেরিয়ে পড়ছে সব মাথা খারাপ হয়ে যাবে। ওগো রাধে, এই কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি এগিয়ে যাও। তাহলে মায়েরা এবারে বলুন, জটিলা কুটিলার বাড়িটা কোথায়? এই তো বৃন্দাবনে এসে গেছি। বৃন্দাবনে সেই দীর্ঘ কয়েক বছর পর আগে একবার এসেছিলাম। সেটা কবে না, ওই করোনা ভাইরাসের আগে। তখন পথঘাট ছিল এক রকমের, এখন পথঘাট হয়ে গেছে আর এক রকমের। তবে বনবাড়ি কোনটাই আশেপাশে কোথাও হবে আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ মায়েরা, কোনটা বলুন? কোথায় জটিলার বাড়িটা কোথায়? ওই কি পুকুরের ওপাশে ওই যে হলুদ ঘরটা দেখা যায় না, কি ব্যাপারটা বলো তো? হরিদাসপুরে। হরিদাসপুর তো অনেক রাস্তা মায়েরা, অত রাস্তা যেতে যেতে কিভাবে যাব? তাই বদনে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে দুটি বাহু তুলে হেলে দুলে আমরা সবাই মিলে যাব। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলুন আর আমার সঙ্গে একবার বদন ভরে বলুন। কিভাবে বলবো? ওগো কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলি যুগে কৃষ্ণ না, তারপরে কি গো? ওগো পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তাহলে তাহলে সবাই হরি বল। দিন গেল মিছে কাটি, রাত্রি গেল নিদ্রে। ওই দিন গেল মিছে কাটি,
রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল তাহলে তাহলে সবাই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ওগো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দু চার দিনের মেলা মেশা পথের পরিচয় দু চার দিনের মেলা মেশা পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল পথের সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল হরি বল হরি বল তাহলে ভগবানের গুণগান গাইতে গাইতে মনে হয় আমার বোন জটিলার বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি তাহলে মায়েরা এখান থেকে একটাবার ডেকে দেখি বোন জটিলাকে কোন বাড়িটা তো আমি বুঝতে পারছি না যদি জটিলা এই যে বর্ষা যে গরম যদি জটিলা যদি টিকে থাকে তো সাড়া দেবে আর যদি ফুটে যায় তো ফুরিয়ে গেল হরি বল। তাহলে মায়েরা একটাবার ডেকে দেখবো তাই আমার সঙ্গে আপনারা আছেন জটিলাকে একটাবার ডাকি বলি জটিলা আরে কুটিলে জেগে আছে জেগে আছে বলো আরে শোন 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 বলো বলো আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুরবেলা কে ডাকছে মা আরে তাই তো বলছে একবার কি দেখে আয় ওরে এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের পাটা এমন বাকার দেখেছেন? বুকের পাটা নন্দনে ডাক দিল কেটা এমন বাকার বুকের পাটা নাম ধরে ডাক দিল কেটা এমন বাকার বুকের পাটা তার মুখে মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা এমন বাকার বুকের পাটা নন্দনে ডাক দিল কেটা এমন বাকার বুকের পাটা নাম ধরে ডাক দিল কেটা এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে আরে তাই তো বলছি একবার কি দেখে আয় আমি যেতে পারবো না ও তুই যেতে পারবি না তুমি চলে যাও তাহলে আমাকে যেতে হবে তুমি ধীরে ধীরে করে চলে যাও তাহলে আমি যাচ্ছি চলে যাও কে কে রে কেউরে কেউরে কেকরে কেকরে কেউরে কেউরে কে রে কেউরে কেউরে কেকরে কেকরে কেউরে কেউরে হাই নীলজ্জে ঝি হাই নীলাজ ঝি ওরে বে হাই নীলজ্জে ঝি হাই নীলাজ ঝি মাটি মাছ না থাকো তো পালবি নইলে খাইবি ঝাঁটা পাতিবাদ সব খাটে কপালাবি নইলে খাইবি ঝাঁটা এক ঘায়ে তোর জীবন নেব এক খাই তোর জীবন নেব নাম ধরে টাকা ঘুচিয়ে দেবো এক ঘায়ে তোর জীবন নেব নাম ধরে টাকা কি গুছিয়ে বলে দেবো শুনুন? এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমার এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তোকে ডাকছিস মায়েরা শুনেছেন আমি শুধু একবার এই অদূর থেকে বলেছি জটিলা বলে তার মা মেয়ে ঘরের ভেতর থেকে গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পরে বেরিয়ে এসে বলছে কে আমার নাম ধরে ডাকছিস এক ঘায় তার জীবন লুবো তাকে ঘাড় ধাক্কা দেবো ঝাঁটা পেটা করব মায়েরা দেখেছেন এরা নাকি তবু আমার বোন আর বোনঝি হ্যাঁ গো এরা নাকি তবুও শ্যামা ভক্ত শ্যামা মাকে বলে মাগো দেখা দে না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে 2 বাক্স ভর্তি টাকা দে আবার এদের এমন লোভ হরে কৃষ্ণ। মায়ের কাছে কেঁদে কেঁদে কিভাবে বলে জানেন রাধে রাধে হরে কৃষ্ণ ভক্তদের বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি বা এখনো আসতে পারেননি চলে আসুন আমাদের ধারা বাসভবনে এখনো অন্নপ্রসাদ দেওয়া চলছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এসে অন্নপ্রসাদ সেবা গ্রহণ করুন এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি আপনারা চলে যান অন্নপ্রসাদ দেওয়া হচ্ছে অন্নপ্রসাদ সেবা করে আসুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল মা
আমার সাধনা মেটিল আশা না করিল সকলে ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মেটিল আশা না পুরিল সকল ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা মাগো জনমের শোধ ডাকি গো মা তোরে জনমের সোদে ডাকি গো মা তোরে জনমের শোধ ডাকি গো মা তোরে মাগো জনমের সোদে ডাকি গো মা তোরে বলে তুলে নিতে আয় মা সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসাবাসি ভাই আছে শুধু ভালোবাসা বাসি মাগো যেথা আছে শুধু ভালোবাসাবাসি ভাই আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চায় মা সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা জটিলা ও দিদি ওরে জটিলা ও দিদি ও জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও তোর সঙ্গে একদমই কথা বলবো নি ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আচ্ছা মায়েরা বলুন তো আপনাদের সামনে আমাকে কিভাবে গালাগালি করলো তুই আমাকে বলেছিস ঝাঁটা পিটবি গর্দান নিবি ওই ঘাড় ধাক্কা দিবি এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ রে ও দিদি বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি আমার ভুল হ্যাঁ ভুলটা কি ভুলটা কি জানিস আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না হাসিনি আর যদিও বা এসেছিস এসেছি যদি আগে পরিচয়টা দিতিস কি? আমি তোর দিদি আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না হরি বল হরি বল দেখ কার ভুল মায়েরা বুড়া বয়সে তো ভীমরতি আমারই ধরেছে আগে বলেছিলাম বোন বাড়িতে আমি দীর্ঘদিন পর যাচ্ছি মায়েরা এখানে ভুলটা কোন জায়গায় বলুন তো আমার বোন আমাকে চিনতে পারেনি এই জন্য আজে বাজে গালাগালি করেছে আর যদি চিনতে পারতো যে আমার দিদি তাহলে বোন আমাকে এত আর গালাগালি করতো না। একদম বলি জটিলা হ্যাঁ দিদি বল ঠিক আছে তোর বাড়িতে অনেকদিন পর আসছি হ্যাঁ, হ্যাঁ। কিছু কি বলবি ও দিদি শোন তুই তো অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস আর এত রোদ্রে এসেছিস একটু বস না শুধু বসবো কি রে হ্যাঁ আজকের এই হরি বল হরি বল হরি বল আজকের এই ধারা বাবুর বাড়িতে হ্যাঁ দুজনে মিলে দু বনে মিলে প্রথমে ব্রেক ফেল খাবো এই বুড়ি বলে কি এত বলে ব্রেক ফেল খাবে হ্যাঁ রে ব্রেক ফেল নয় বলো ব্রেকফাস্ট কি ব্রেকফাস্ট ব্রেক ফাস্ট আরে ব্রেকফাস্ট কি বলো ব্রেকফাস্ট 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলি জটিলা হ্যাঁ দিদি বল বিকাল বেলা না হলে দু বনে উঠে লঞ্চ করব এই বুড়ি লঞ্চেরও চাপার শখ আছে হ্যাঁ রে লঞ্চ নয় বলো লাঞ্চ 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 আচ্ছা ঠিক আছে জটিলা কি বলবি বল এখন তা বস 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 বসছি, বল, বল, বলছি শোন কতদিন ও দিদি কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখ খানে হরি বল তুই একদমই কথা বলিস নি আরে তোর সঙ্গে সত্যি- একদমই কোনো কথা বলবো নি আমি সত্যি বলছি আমি সত্যি
স্মৃতির নুপুরে মন আজ তবু ছায়া পড়ে কতদিন কতদিন দেখিনি তোমার আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। ও দিদি দিদি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি স্মৃতির নুপুরে মন বাবা আজ তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন 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 দেখিনি তোমার আহা বাবা মায়েরা জটিল আর যেন দরদ উদলে উঠছে। হ্যাঁ গো, হ্যাঁ? তবে আপনাদের মতো নয়, বোন আমাকে কত ভালোবেসে দেখেছেন তো। আপনাদের মতো নয়, বাপের বাড়িতে গেলে শুধু বনে বনে ঝগড়া করবো। দেখছো তো এখানে ওই দিদি তরে ধান উঠে পড়ছে, কতগুলা বিড়া ঘরে জমিতে রয়েছে। এত কথা কিসের মায়েরা? হরি বল ঝগড়া করতেছ কেন? তখন থেকে তুমি আসো শুধু ঝগড়া করতেছ। ঘর করি বাবা, তুমি কথা বলো নিকো। হরি বল বলি জটিলা। হ্যাঁ দিদি বল। তোদের বাড়িতে এসেছি অনেক কথা মনে করি। ওটা কি মনে করেছিস বল? আরে আগে যে তোদের সেই যে দধি দুগ্ধ ব্যবসা সেগুলো আছে না বন্ধু? ও দিদি আরে আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। বলি জটিলা এত দধি দুগ্ধ তোরা কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা ফেলে দিই। মানে নষ্ট? কেন জানিস? কেন? মানে দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। মায়েরা শুনেছেন দধি দুগ্ধর বাজার নেই বলে যতটা পারে সংসারে খায়, বাকিটা ফেলে দেয়। মায়েরা দুধ তো ভালো জিনিস। আজকালে ভক্তরা বেশিরভাগ ভক্তরা দুধ খাচ্ছে না। দুধ কেন খাচ্ছে না? দুধ খেলে পেটে গ্যাস হইয়া পেট লাউ হইয়া ফুলে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট লাউ হয়ে ফুলে যায়, হয় না মা? এই জন্য দুধের বদলে সেইটা খাচ্ছে। কোনটা বলুন তো? যতক্ষণ না গা হাত পায় এইরকম, মানে যতক্ষণ পাহাড় চলছে খাওয়া ছাড়ছে না, ততক্ষণ খাওয়া ছাড়ছে না। এই জন্য তো গুরুজনেরা কি বলে গো, দুধে জল আর সেটাই বল। হরি বল। আমাদের সংসার এজন্যই যাচ্ছে রসাতল। রাধে রাধে। তাই না মায়েরা? আচ্ছা মায়েরা, আগে বলেছিলাম জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ। ওকে লোভ দেখাতে হবে। লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে, আর আমার ফাঁদে পা দেওয়া মানে ওর বৌমাটিকে নিয়ে পুরু, তাই না? আচ্ছা মায়েরা, লোভটা কেমন? আচ্ছা বলি, আমি এই সোজা দাঁড়াই, আমার ডান সাইড আর বাম সাইড নারকেল গাছে সোজা করে অনেক বেজেছি গড়গড়ি বাবা। আচ্ছা ঠিক আছে মায়েরা, ডান সাইডের মায়েরা আপনাদের সাইডে গরু আছে? আছে আছে তো? আছে। ভালো। বাম সাইডের মায়েরা গরু আছে না? গরু বেচে দে, দুধ কিনা খাও। হরি বল। আচ্ছা থাকু। আচ্ছা এবারে মায়েরা বলুন, আপনাদের এই সাইডে দুধের কিলো কত করে? কত করে? মোটে 40 টাকা। আজকালে গরু পাওয়া যায়নি, তারপরে দুধ তাহলে কত মূল্যবান জিনিস। বলে 40 টাকা এক পোয়া দুধ। সম্পূর্ণ ডিস্টার্ব দুধ গো, সম্পূর্ণ ডিস্টার্ব দুধ। এক পোয়া দুধে মিনিমাম 5 পোয়ারও জল মিশা, তাই ও দুধে ছানা কাটবে। একদমই কথা বলনি কো, জল কেটে বেরিয়ে যাবে। জল দুধ তাহলে দেখছো তো, জল দুধ এই জন্য। আচ্ছা দাঁড়াও। এই ধারটা দেখি মনে হয় বেশি হবে। মায়েরা বলুন, আপনাদের সাইডে দুধের কিলো কত করে? কত? কে বলে 45, কে বলে 50, কে বলে 55। দেখেছেন মায়েরা, যে যেরকমই যার যেমন দুধ তার সেরকমই তো দাম বলছে, তাই না? এই জন্য আপনাদের থেকে এই সাইডে দুধের কোয়ালিটি অনেক বেশি। এক পোয়া দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়াইবে। হ্যাঁ গো, না হলে এত দাম হয় কি করে? আপনারা বলতেছেন 40, 45, সেখানে রেট কত দেখছো? 10-15 টাকা লিটারে বেশি আছে। আচ্ছা হতে পারে, এখানে কোনো সন্দেহ নেই। এখানে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীরা বলেছেন, আমার কথা নয়, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, এতে কোনো সন্দেহ নেই, একদম নেই। আচ্ছা মায়েরা, আপনাদের সঙ্গে আমি ঝগড়া করবো না। আমার ডান সাইডের মায়েরা বললেন 40, আপনারা বললেন 50, তাই তো? আচ্ছা কত হলো?
40-50 কত হয়? 90 টাকা। আচ্ছা ওতে আরো 10 টাকা যোগ করে দিন, 100 টাকা। আমি যদি আমার ওই বোন জটিলাকে গিয়ে বলি, জটিলা মথুরা বাজারে 100 টাকা দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, ও দেখবে ডিগবাজি খেয়ে ওই ঝিল পাড় দিয়ে কিরকম ছুটবে। বলি জটিলা, আরে কি হয়েছে? ও জটিলা, আরে কি হয়েছে? জটিলা, আরে কি হয়েছে? ওই মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, কি রে? আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। দেখেছেন মায়েরা, ঔষধ কাজে লেগে গেছে। বলি তাড়াতাড়ি চল, কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা